Karakshalo World Federation of Trade Union ni Fields ni sisar shalno Kitingwi CITU Haste Tangnogo Kaisa Panda ni luazi mungna Khlaijakha manjaka CITU ni Haste Tangphang Shongkor Prasad Dotono khoboi kubun ozamarok Haste ni Union Workers rok ni kokno wan sugoi Karakshalo CITU Haste Tangnogo World Federation of Trade Union ni Fields ni sisar shalno Kitingwi Kaisa Panda Khlaijakha Ashal ni Panda wa phai manjaka CITU ni Haste Tangphang manik de aboni yagulo puilana banati shawi ashal ni Panda no chengsawi rekha CITU ni Haste Tangphang manik de Panda o koknarakna thangai CITU ni Haste Tangphang manik de saka World Federation of Trade Union no subaina bagai shikangni simi samung sitra tangnai rok chaitok mungna harai tongo hnai Phiaba Union Workers motha karak tongmani bagai tabuk sakjora joto faisingtei shikangai tongo hni bosaka CITU ni Haste Tangphang manik de প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখনই এর প্রাসঙ্গিকতা গোটা বিশ্বের মধ্যে খুব বেশি ছিল মধ্যে 1991-তে 90 দশকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন এই ওয়ার্ল্ড ফেডারেশন ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি পুঁজিবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তারা একটা প্রয়াস নিয়েছিল কিন্তু পারেনি এটা শ্রমিক শ্রেণী একটা লড়াকু সংগঠন এবং শ্রমজীবী মানুষের জন্য গোটা বিশ্বের লড়াইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তার দায়িত্ব নিয়ে সেই কাজ তারা তাদের দিক থেকে করে যাচ্ছেন এবং এই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তারা স্লোগান দিয়েছেন যে গোটা বিশ্বে আজকে যা চলছে এটার বিরুদ্ধে আরও বেশি শ্রমজীবীদের আত্মত্যাগী মানসিকতা নিয়ে প্রতিরোধের মানসিকতা নিয়ে এবং তীব্র লড়াই সংগ্রাম গড়ে তোলার জন্য আবেদন জানিয়েছেন গোটা বিশ্ব তাকিয়ে আছে শ্রমজীবীদের দিকে কারণ মন্দা চরম পর্যায়ে গেছে মূল্য বৃদ্ধি ঘটছে বেকারত্ব চরম পর্যায়ে গেছে আর নয়া উদারবাদী জন্ম দিয়েছে আগেও ছিল কিন্তু মারাত্মকভাবে এটা প্রকট আকার ধারণ করেছে সেটা হল গিয়ে এখন দুর্নীতি এবং চরম আকার নিয়েছে যেটা দুর্নীতি এমন জায়গায় চলে গিয়েছে এখন রাষ্ট্র শক্তি বিভিন্ন রাষ্ট্রে বিশেষ করে পুঁজিবাদী দুনিয়ায় দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে সাধারণ মানুষের পরিষেবার জন্য কোনো অর্থ নেই মানুষের কাজ খাদ্যের ব্যবস্থা করতে পারে না বেকার সমস্যার সমাধান করতে পারে না এবং জন্ম দিয়েছে নতুন এই উদারীকরণ একটা নতুন জিনিস সৃষ্টি করে দিয়েছে ধনী গরিবের যে বৈষম্য গোটা বিশ্বে এটাকে বাড়িয়ে দিয়েছে এর থেকে বেরিয়ে আসার জন্যই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন আহ্বান জানিয়েছে স্লোগান উঠেছে 35 ঘন্টার বেশি কাজ করানো যাবে না 4টা শিফট করা উচিত এতে তার আরও বেশি বেকার যুবকের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হবে এবং শ্রমিকদের উপর যে নিপীড়ন চলছে দৈহিক নির্যাতন চলছে মানসিক আক্রমণ চলছে কাজের কোনো সময়সীমা নেই ঘন্টা নেই এই যে নির্যাতন হাত থেকে শ্রমজীবীদেরকে বেরিয়ে আসার জন্য ওয়ার্ল্ড ফেডারেশন ট্রেড ইউনিয়ন এই স্লোগানকে সামনে নিয়ে লড়াই তীব্র করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সঙ্গে আমরা বলব সাম্রাজ্যবাদী শক্তি তার আগ্রাসন গোটা বিশ্বে যেভাবে চলছে সেই আগ্রাসনকে রুখতে পারে একটা মাত্র শ্রমজীবী গণতান্ত্রিক মানুষের ঐক্য এবং তার লড়াই সংগ্রামী এটাকে রুখতে পারে এবং সাম্রাজ্যবাদ আরও বেশি তারা আক্রমণমুখী এবং একটা ধ্বংসাত্মক অবস্থা তৈরি করার চেষ্টা করছে এরা টিকে থাকার জন্য যখন সমস্যা সমাধান করতে পারে না মানুষের মধ্যে তখন বিভাজনের রাজনীতি খেলছেন বিভেদ তৈরি করা আমাদের দেশও আমরা দেখছি মারাত্মকভাবে বিভাজনের রাজনীতি করছেন বর্তমান শাসক দল বিজেপি এবং এই বিভাজনের বিরুদ্ধে সারা বিশ্বে শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য স্লোগান উঠেছে গোটা বিশ্বে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করে দুর্বার সংগ্রাম গড়ে তোলার জন্য আহ্বান দেওয়া হয়েছে এবং তার সঙ্গে আমরা বলবো যে পুঁজিবাদী দুনিয়া আজকে যেটা ভাবছেন যে তারা এই যে এখন যে আভ্যন্তরীণ সংকটে ভুগছেন এর থেকে বেরিয়ে আসতে পারবে না কারণ এটা সম্ভব না কারণ এদের লক্ষ্য হলো মুনাফা কাজে মুনাফা সর্বস্ব পৃথিবীতে মুনাফাই একমাত্র যখন লক্ষ্য হয় তখন শ্রমজীবী সাধারণ মানুষের উপরে কোনো তাদের দায়বদ্ধতা থাকে না আমরা চাই যে এমন একটা বিশ্ব তৈরি হোক যেখানে থাকে শান্তি যেখানে থাকবে সম্প্রীতি যেখানে মানুষ ঘুম থেকে উঠে তার না খেয়ে শুতে যেতে হবে না এবং সারাদিন তার কাজের ব্যবস্থাও থাকবে এবং সঙ্গে তার যে খাদ্যের ব্যবস্থা ইত্যাদি নিশ্চিত একটা
ভবিষ্যৎ তৈরি করা যাবে। এই নিশ্চিত ভবিষ্যৎ একমাত্র গ্যারেন্টি দিতে পারে সমাজতন্ত্র, এবং সমাজতন্ত্রই এই শেষ কথা বলবে। শ্রমজীবীরা এই সমাজতন্ত্রই শেষ কথা বলবে এই বিশ্বাস রেখে এই লড়াইকে গোটা বিশ্বে এগিয়ে নিয়ে চলেছেন। আজকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের এই দিনে দাঁড়িয়ে যারা গোটা বিশ্বে জীবন দিচ্ছেন, লড়াই করছেন আত্মত্যাগের মানসিকতা নিয়ে, তাদের প্রতি আমরা সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং আগামী দিনের লড়াই সংগ্রামকে আরও বেশি তীব্র, আরও বেশি তার রূপ নেওয়ার জন্য, সংগঠিত রূপ নেওয়ার জন্য, সংগঠনকে মজবুত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান আমরা রাখছি। আমরা আশা করি দুনিয়ার মজদুর এক হোক যে স্লোগান, সেই স্লোগানই বিশ্বের যে সমস্ত আক্রান্ত মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে মুক্তির পথ দেখাবে, এবং এটাই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের আহ্বান। রাজাখর আগুলিনি সিমি প্রণব নিকথম চিনি খরাং।